নমস্কার। আজকে একটা ভালো টপিক নিয়ে কথা বলবো। কিছুদিন ধরে একটা ইনস্টাতে একটা রিল দেখছিলাম কিংবা ইউটিউবে শর্টসও আসছে খুব। তোমরা দেখেছো কি জানি না। যদি দেখে থাকো তো কমেন্ট বক্সে লিখতে পারো। যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বিভিন্ন রকম ছোট, ছোট ১-২ লাইনের সেন্টেন্স নিয়ে, লাইন নিয়ে কিছু, কিছু রিলস বানাচ্ছে, দিচ্ছে। যার নামটা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি বলে দিচ্ছি যে শ্রাবণী শর্মা, যার ওই ইনস্টা আইডি হচ্ছে গিয়ে শ্রাবণী X2 এরকম কিছু একটা। তো ওই বাচ্চা মেয়েটা কেন এত ভাইরাল গেল, কেন রিলসটা এত ট্রেন্ডিংয়ে, এটা নিয়ে অ্যানালাইটিক্স করবো। এটা কিন্তু আমরা সুপারফিশিয়ালি অ্যানালাইটিক্স করবো না, এটার মধ্যে অনেকটা ডেপথ আছে। কেন অনেক বাচ্চাই তো অনেক রকম আসে, অনেক ভিডিও টিডিও আসে, অনেক রকম ভিডিও সারা দিনে ক্রিয়েট হচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু এই রিলসটা হঠাৎ করে এত ট্রেন্ডিং কেন হলো? ইনস্টা খুললেই এই বাচ্চাটা ছোটো ছোটো কিউট কিউট এই জিনিসগুলো, এই জিনিসটা নিয়ে আমি একটা ডিসকাশন আজকে ভিডিওতে মেনলি করতে চাই। তো যারা ইন্টারেস্ট আছেও তার ভিডিওতে জুড়ে থাকতে পারো। একটা ডিপে যাবো, ডিপ একটা লেয়ার অ্যানালাইসিস এটা করে একটা ভালো একটা জিনিসের কথা বলবো। তো আমাদের লাইফে পেন জিনিসটা খুবই আছে, যেটা ট্রমা বলতে পারো। অন্য কারোর কাছ থেকে পেতে পারি কিংবা আমাদের নিজেদের দ্বারা, অন্য কাছাকাছি মানুষের দ্বারা পেন ট্রমা এই জিনিসটা আছে। এবার পেন ট্রমাটা হতে পারে, আমি মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত আছি, বিভিন্ন রকমের জিনিসের পিছনে একটা কারণ থাকে না। তার ডেপ থেকে দেখতে গেলে লেয়ার্স অফ পেন বলে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। মানে পেনটা কোন জায়গা থেকে, সোর্সটা কোথায়, আর কিভাবে প্রকাশিত হচ্ছে, তার মধ্যে অনেকটা ডিস্টেন্স থাকে। হুট করে একটা জায়গা থেকে হুট করে কেউ রেগে গিয়ে চিল্লে ওঠে না, রেগে চিল্লে ওঠার পিছনে তার অনেক দিন ধরের একটা পেন থাকে। সেটা মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইমোশনাল, যে কোনো রকমের। এটা হুট করে আইডেন্টিফাই করা যায় না। তেমনই আমাদের যে প্রতিদিন আমরা যে কাজকর্ম করি, আমরা মানুষেরা যে ওয়ার্ক লাইফ প্রত্যেকে যায়, কর্পোরেট জবের ক্ষেত্রে এখন কি হয়, বসের আন্ডারে গিয়ে বস এই বলছে, বস ওই করছে, যে ওয়ার্ক টাইম তার থেকে বেশি খাটানি, যাই বলছে তার ফার্মেসি প্রোগ্রাম যেগুলো বলে, এই করো ওই করো এই করো, মানে নিজের সেলফ এস্টিম কমানোর মতো কাজকর্ম করানো, ভুলভাল কাজকর্ম করানো, ওভার ওয়ার্ক করানো, ওভারলোড। কাজের জায়গায় একটা এই প্রেশার থাকে, রিলেশনশিপের একটা প্রেশার থাকে। এই জিনিসগুলো মানুষকে মেন্টালি ফিজিক্যালি প্রচুরটা পরিমাণ ট্রমা দেয়, পেন দেয়। ঠিক আছে, আমি ধীরে ধীরে প্লটটা তৈরি করছি, শেষে গিয়ে বুঝতে হবে জিনিসটা কী হচ্ছে। রিলেশনশিপে কারোর হার্ট ব্রেক হলো, কারোর ইমোশনাল পেন হলো, কারোর বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। মানুষের ৪টে মেন ইম্পর্টেন্ট জিনিস, একটা হেলথ, ওয়েলথ, ম্যারেজ, রিলেশনশিপ। আমি আগের ভিডিওতে অনেক রকমবার বলেছি। এই জায়গা থেকে আমাদের বিভিন্ন রকম পেন আসতে পারে। ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আমাদের কাজ করতে হবে। কাজের জায়গায় এখনকার দিনে হিউমিলিয়েট প্রচুর হতে হয়, ডিসরেসপেক্ট হতে হয়, নিজের সেলফ এস্টিম কম করার মতো অনেক কাজ করতে হয়। ডিসরেসপেক্ট অনেকে করে যে নিজের মনটাকে ট্রমা দেয়, মেন্টাল হেলথটাকে ডিস্টার্ব করে। ফিজিক্যালও অনেক পেন হয়ে থাকে। তারপর রিলেশনশিপে কোনো থাকলে, হার্ট ব্রেক হলে, কারোর বিভিন্ন রকম পেন হলে, এক্সপেকটেশনগুলো মিট না করলে, এই জিনিসগুলো হলে অনেক রকম পেন আসে, যেটা মেন্টাল ফিজিক্যাল বিভিন্ন জায়গা থেকে বাইরে আসার চেষ্টা করে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রেশার থাকে, হ্যারাসমেন্ট, বসের বিভিন্ন রকম এই করো তাই করো, বিভিন্ন রকম যে পেনটা থাকে, মাঝখানে এই বাচ্চা মেয়েটা, যে কিউট মেয়েটা এসে, ওর সবগুলো ভিডিও কিন্তু প্রথমে ভাইরাল হয়নি। ভাইরাল কিন্তু একটাই ফার্স্ট ভিডিও হয়েছিল, যেটা হয়েছিল গুস্সা হো ক্যা বলো পেন্সিল। মেনলি যে ফার্স্ট ওয়ার্ড, যে গুস্সা হো ক্যা, এটা সবার সাথে ম্যাক্সিমাম যারা লোক সারাদিন কাজ করার আসার পরে একটু এন্টারটেনমেন্ট জন্য, একটু মাইন্ড ফ্রেশের জন্য যারা ইনস্টাটা খোলে, তখনই যদি ফিডে তার মনের পেনটা কেউ আইডেন্টিফাই করে, গুস্সা হো ক্যা, মানে গুস্সা এখনকার দিন ইন্ডিয়ানসরা প্রত্যেকেই আছে। আমি এই জিনিসটা খুব নিজে ফিল করেছি, কারণ নিজে ওয়ার্ক প্লেসে অনেক কিছু, সবাইকে সব কিছু বলা যায় না, বসকে বলা যায় না, আমার সিনিয়র যারা আছে সব কিছু সবাইকে ওপেনলি বলা যায় না যে আপনি এটা এই করছেন, ভুল করছেন। তো তাদের অনেক কাজকর্ম, তাদের অনেক ফার্মাসি প্রোগ্রাম শুনতে হয়, কাজ করতে হয় চোখ মুখ বন্ধ করে। তারপরে সারা রাত দিন কাজ করার পরে যখন রাত্রেবেলা এসে এরকম একটা কিউটভাবে কেউ নিজের পেনটাকে আইডেন্টিফাই করে বলে, এরকম একটা কিউট একটা ফেস নিয়ে। আর বাচ্চারা হলো গড গিফটেড, ভগবানের এক রূপই বলা যেতে পারে। অযোধ্যাতে যে রামের মন্দিরে রামকে যে প্রতিষ্ঠা করেছিল, তারই একটা বাচ্চার রূপ কি প্রতিষ্ঠা করেছিল ভগবান। বাচ্চারা হলো ভগবানের এক রকমের রূপ। তো ওদের মধ্যে একটা আলাদা এনার্জি, আলাদা ওরা থাকে। আর ওই বাচ্চাটা প্রত্যেকটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের এখনকার দিনে যে পেন, গুস্সা হোক কিয়া ওয়ার্ডটার মধ্যে দিয়ে ডাইরেক্টলি আইডেন্টিফাই করে নিয়েছে, যেটা প্রত্যেকে নিজের সাথে ম্যাচ করতে পেরেছে। হ্যাঁ, সে গুস্সা, ঠিক আছে, স্যার রিলেশনশিপের প্রবলেমের জন্য হোক, তার এক্সপেকটেশন যেগুলো মিট করছে সেই মিট করছে না বলে তার জন্য হোক, কিংবা তার কাজের জায়গায় হ্যারাসমেন্টের জন্য হোক, তার জন্য সে গুস্সা ছিল। সেই জিনিসটা মেয়েটা আইডেন্টিফাই করে নিয়েছে। তারপরে একটা জোকও বললো, যেটা শুনলে তোমার হাসিও আসবে। মানে ওই গুস্সাটাকে একটু কেউ হিল করে দিচ্ছে। যে আমরা যখন কোথাও কোনো পেন হয়, যে মলম টলম লাগায়, কোথাও কেটে গেলে মলম লাগায় ঠিক হয়ে যায়, তেমনই পেনটাকে প্রথমে তো আইডেন্টিফাই করেছে ফার্স্ট লাইনে, দ্বিতীয় লাইনটাকে পেনটাকে মলমের মতো লাগিয়েও দিয়েছে, যাতে আমরা একটু শান্ত হয়।
হার্টটা, মাইন্ডটা, ইমোশনাল পেনটা, এই দুটো জিনিস ওই রিলসটার মধ্যে ফুটে উঠেছে, যেই জন্য ম্যাক্সিমাম লোকের ওই জিনিসটা ভালো লেগেছে। কারণ ইন্ডিয়ার সোসাইটিতে এখন প্রচুর ওয়ার্ক ফোর্সে গেলে এইসব প্রেসার, হিউমিলিয়েট, ডিসরেসপেক্ট এইসব করে আসার পরে শান্তিতে তুমি ঘরে যদি না ভালো করে কিছু পাও তাহলে কী হবে। আর এই জিনিসটা মেয়েটা ওই কথাটার মধ্যে দিয়ে, এক তো গড গিফটেড থাকে বাচ্চারা, ওদের মধ্যে আলাদা এনার্জি, আলাদা ওরা থাকে, খুবই কিউট। তার উপর ওই যে লাইনগুলো, পিন পয়েন্টটাকে অ্যাকচুয়ালি ধরেছে এবং সেখানে হিল করে দেওয়ার চেষ্টা করেছে, যেটা সবাই ম্যাক্সিমাম আমরা সবাই নিজেদের মধ্যে কানেক্ট করতে পেরেছে, ম্যাচ করতে পেরেছে, যেই জন্য এই ভিডিওটা ভাইরাল গেছিলো। তো এই জিনিসটা থেকে বলতে চাই যে প্রবলেম থাকবে, কাজ করতে গেলে প্রবলেম হবে, এমন কোনো কাজ নেই যেখানে কোনো প্রবলেম নেই। এই জিনিস সব কাজেই এই জিনিসটা আছে। তো এই জিনিসটাকে যদি ঠিক করতে চাও, মেন্টালি ইমোশনালি যদি ঠিক করতে চাও, সেই জন্য গড গিফটেড একটা জিনিসও রাখা উচিত, নিজের লাইফে আনা উচিত, আর সেটা হলো বাচ্চা। আর বাচ্চা তৈরি কখনই হবে, আর যেটা হলো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ এজে ঠিকঠাক তুমি স্পাউস একটা পাবে। তো আমার মধ্যে ম্যারিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর প্রি ম্যারিটাল কনসালটেন্ট আমাকে বলতে পারো, ম্যারেজ হওয়ার আগে ম্যারেজটা লাইফে খুব ইম্পর্টেন্ট জিনিস। পরে গিয়ে বিভিন্ন রকম হতে পারে, লাইফ অনেক এগিয়ে যেতে পারে, আর হতে পারে লাইফ কোথাও স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে, নিচেও চলে যেতে পারে, ডিপেন্ড করে গুড ম্যারেজ, ব্যাড ম্যারেজ, কীরকম ম্যারেজ হয়েছে। তো প্রি ম্যারিটাল আমাকে কনসালটেন্ট বলতে পারো, ম্যারেজের আগে এক পক্ষের অন্য পক্ষের ব্যাপারে কোন কোন জিনিস সম্পর্কে ইনডেপথ একটু ইনফরমেশান জেনে নেওয়া উচিত, এক্সপেকটেশনগুলো ম্যাচ করছে কিনা, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে যেই জিনিসগুলো এখনকার দিনে ইজিলি আস্ক করা যায় না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জিজ্ঞেস করা যায় না, মান সম্মানের খাতিরে হোক, অন্য কিছুর খাতিরে হোক, এই থেকে শুরু করে তার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ওয়ার্ক লাইফ, তার সব অনেক কিছু আছে, 40-50 রকমের পয়েন্ট আছে। যদি আমাকে চাও, আমি এসে দুজনকে সামনাসামনি রেখে এক পক্ষের জিনিস অন্য পক্ষের কাছে প্রেজেন্ট করবো, কোশ্চেনের মধ্যে দিয়ে আমি নিজে কোশ্চেন্স করে, তো ওখান থেকে তোমরা নিজেরা আইডেন্টিফাই করে নিতে পারো, কিংবা আমাকে বললে আমিও বলে দেবো ঠিকঠাক হচ্ছে কি না জিনিসগুলো। তো এই ব্যাপারে যদি কনসাল্ট করতে চাও অনলাইনে, ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্ট আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার পরে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো, একটা অনলাইনে বুকিং স্লট বুক করে অনলাইনে সব কিছু বুঝিয়ে দেবো। একটা পক্ষের অন্য পক্ষের বিয়ে হওয়ার আগে এই জিনিসগুলো যদি একবার জেনে নেওয়া হয়, এক্সপেকটেশনগুলো একবার জেনে নেওয়া হলে পরবর্তীকালে কোনো অ্যাকসেপ্টেন্সে কোনো রকম অসুবিধা হয় না। গুড ম্যারেজ হলে চাইল্ড ভালো হবে, চাইল্ডের কেরিয়ার ভালো হবে, তাদের সারাদিন কাজকর্ম এইসব করার আসার পরে যখন তোমার টেনশন থাকবে, এদের মুখগুলো দেখবে তখনই তোমার হিল হয়ে যাবে। শুধু এই বাচ্চা মেয়েটা শুধু এই ফ্যামিলিতে আছে বলে কিন্তু এই জিনিসটা হয় না, প্রত্যেকটা ফ্যামিলিতে, যাদের বাড়িতে বাচ্চাদের, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু বাবা মাদের মধ্যে একটা হাসি মুস্কান ওই জিনিসটা থাকে, ঠিক আছে। শুধু এটার ব্যাপারটা হলো ইনস্টাতে এসে তার মা এরকম বলে টলে দিয়েছিল, ইনস্টাতে এসে ওই জিনিসটা বাইরে এলো, তাই ট্রেন্ডিংয়ে গেল। শুধু এমন না যে ওই বাচ্চাটা, প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে বাচ্চা আছে, যাদের বাড়িতে কিন্তু একটা শান্তি সুকুন ওই ব্যাপারটা আছে, কারণ ওরা একটা গড গিফটেড, ওদের মধ্যে আলাদা এনার্জি থাকে, আলাদা ওরা থাকে। তো তো এই জন্য ম্যারেজটা ইম্পর্টেন্ট, তার ম্যারেজটা গুড ম্যারেজ হওয়া অবশ্যই ইম্পর্টেন্ট, তার জন্য কিছু কিছু ইনফরমেশান, কিছু কিছু জিনিস ভালো করে জেনে নেওয়া উচিত, একটা ভালো ম্যাচ হওয়াটা ইম্পর্টেন্ট। এই রিলেটেড যদি কোনো কিছু জানার থেকে অনলাইনে কনসালটেশন করতে পারো, আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করে ডিএম করতে পারো, কোয়ারি থাকলে ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখতে পারো, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, আর রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আমি একটু আপলিফ্ট হবে। আর আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার, গুড বাই।